প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এখন যে এত বকবক করতেছেন, মাথা ব্যথা করবে না? আমার মাথা ব্যথা করুক আর ফেটে যাক, তাতে আপনার কি? এইবার কিন্তু আমি আপনাকে সত্যি সত্যি খুন করে ফেলবো। আমার কিন্তু প্রচুর পরিমাণ রাগ উঠে যাচ্ছে মাথায়। আপনি প্লিজ আমার রুম থেকে এখন বেরিয়ে যান আর আমাকে একটু একা থাকতে দেন, কারণ আমার এখন একা থাকতে ভালো লাগতেছে। তাই আপনি একটু বেরিয়ে যান, আমি একা থাকতে চাই। আপনি তো এতদিন একাই ছিলেন, তখন তো অনেক ভালো লাগছিল। এখন না হয় আমি আছি, একটু খারাপ লাগলো, সমস্যা নেই। আমি বেরিয়ে যেতে পারবো না। আর একটাবার কথা বললে মুখ চেপে মেরে দেবো। আর একটা কথা স্পষ্টভাবে মনে রাখবেন, এটা রুম শুধু আপনার একার না, এটা রুমের প্রতিটা জিনিসের সমান অধিকার আমার আছে, এমনকি আপনার উপর। তারপর দেখলাম উনি মাথায় হাত দিয়ে ওনার মাথাটা চেপে ধরে আছে। বুঝতে পারলাম মাথাটা হয়তো অনেক ব্যথা করতেছে। ওনাকে এত করে বললাম যে এখন কোনো কথা বলার দরকার নেই, আর উনি ইচ্ছা মতো আমার সাথে ঝগড়া করতে পারবেন। ঝগড়াটে কোথাকার! আমি গিয়ে ওনার মাথার পাশে বসে পড়লাম। আমি বিছানায় উঠে বসলাম এবং ওনার মাথাটা আমার কোলে তুলে নিলাম। আমার হাত দিয়ে আস্তে আস্তে ওনার মাথাটা টিপে দিতে লাগলাম। এত আদিক্ষেতা দেখাতে হবে না, আপনি এখান থেকে চলে যেতে পারেন। সন্ধ্যা হয়ে আসতেছে, আপনার বাসায় আপনার জন্য টেনশন করবে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আগে নিজেরটা ভাবুন। হয়তো ওনার মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে, তাই আর কোনো কথা না বলে চোখ দুটো বন্ধ করে শুয়ে রইলেন। আর আমি আস্তে আস্তে ওনার মাথাটা টিপে দিতে লাগলাম। ওনার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আজকে আমার জন্য ওনার এই অবস্থা। সেদিন যদি আমি ওনার সাথে এরকম ব্যবহার না করতাম, তাহলে হয়তো আজকে এরকম দিন আমার সামনে আসতো না। আমি এক দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। ওর মুখটা কেমন জানি হয়ে গেছে, ফ্যাকাশে। ওনাকে আমি এই অবস্থায় দেখতে পারতেছি না। আমি আস্তে আস্তে ওনার বুকে হাত দিলাম। বুকে হাত দিতেই উনি উফ করে শব্দ করে উঠলেন। বুঝতে পারলাম বুকে অনেক ব্যথা এখনো আছে। তাকিয়ে দেখলাম উনি মিটমিট করে চোখ খুললেন আর আমার দিকে তাকিয়ে রইলেন। প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনি এখন বাসায় চলে যান। হয়তো আপনাকে নিয়ে আপনার মা অনেক টেনশন করবে। আপনার ভাইয়া আজকে মাত্র বাসায় গেছে। আজকে যদি আপনাকে বাসায় না পায় আর তার সাথে কথা বলার মতো কেউ না থাকে, তার মনটা খারাপ হয়ে যাবে। প্লিজ আপনি বাসায় চলে যান, আমি থাকতে পারবো। উনি অনেকটা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কথাটা বললেন। বুঝতে পারলাম উনি ওনার ইচ্ছার বিরুদ্ধে কথাগুলো বলল। একটা কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। সন্ধ্যা হয়ে এসেছে। আমি বাসায় ফোন করে বলে দেব আমি আমার একটা বান্ধবীর বাসায় থাকবো, আজকে বাসায় যেতে পারবো না। দেখুন, এত করে বলতেছি, আপনি বাসায় চলে যান, নয়তো। নয়তো কি? হ্যাঁ, নয়তো কি? আমাকে মেরে ফেলবেন? ওকে, আমি চাকু এনে দিচ্ছি, আপনি আস্তে করে আমার গলায় ওটা বসিয়ে দিন। আমি চিরতরে হারিয়ে যাই এই পৃথিবীর বুক থেকে। উনি কিছু বললেন না। ওনার চোখের দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখের পানি টলমল করতেছে। ভাবি, বাইরে আসো। অনেকক্ষণ থেকে রুমের ভিতরে। কিছু খাবে না? সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাওনি। অনেক আগে এসেছো এখানে। ছুটকির কথা শুনে উনি আমাদের মুখের দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পারলাম উনি হয়তো ভাবতে পারেনি আমি এখানে সকালে এসেছি। না, এখন আমার খিদে নেই, পরে খেয়ে নেব। আরে ভাবি, তোমার মুখের দিকে তাকানো যাচ্ছে না। কি অবস্থা হয়ে গেছে? সকাল থেকে কিছু খাওনি। বললাম তো এখন আমার খেতে ইচ্ছে করতেছে না, পরে খেয়ে নিব। ছুটকি, তুই খাবারগুলো রুমে দিয়ে যা। ওকে ভাইয়া। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। আমার দিকে তাকিয়ে শুধু একটা বাঁকা হাসি দিলেন। কি জানি ওনার পেটে পেটে কি বুদ্ধি চলতেছে। ওনার বুদ্ধি তো আমি ধরতে পারি না, এতদিন ধরতে পারিনি, আর আজকে পারবো। আমি আগেই ভেবে নিয়েছি উনি মনে মনে কি ভাবনা ভাববে, সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না। আপনি খাবার রুমে দিয়ে যেতে বললেন কেন? আমার খিদে লেগেছে, আমি খাবো। আপনি যেহেতু খাবেন না, আপনাকে জোর করে কি করব? শয়তান ছেলে, নিজে একবারও বললো না খাবার কথা। আমার বুঝি খিদে লাগে না? ও আচ্ছা, ভালো।
তারপর ছুটকি এসে খাবারগুলো রুমের টেবিলের উপর রেখে গেল। উনি আস্তে আস্তে উঠে বিছানার উপর বসে পড়লেন, আর আমি খাবারগুলো ওনার কাছে এগিয়ে দিলাম। আপনি খেয়ে নিন, আমি ওয়াশরুম থেকে আসতেছি। এই জি ম্যাডাম, কোথাও যাওয়া হচ্ছে না। এতক্ষণ তো আপনার ওয়াশরুমের কোনো দরকার ছিল না, এখন খাবার রুমে এসে গেল আর আপনার ওয়াশরুমের দরকার চলে আসলো, তাই না? আসলে মানে ন্যাকামি না করে এইখানে চুপচাপ বসে থাকেন, আমি খাবার খাবো আর আপনি তাকিয়ে দেখবেন। যেহেতু আপনার খিদে নেই, আপনাকে জোর করা ঠিক হবে না। বদমাস টিকটিকি বানর হনুমান গরু ছাগল হাতি নিজের মুখ দিয়ে একবার খাওয়ার কথা বললো না, মন চাচ্ছে একেবারে মেরে ফেলি। কি হলো, এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আপনিই তো বললেন যদি আপনার সামনে থেকে সরে না যাই কোথাও, আবার এখন আপনি এসব কি বলতেছেন? আমি আপনার দিকে কেমন করে তাকিয়ে আছি? এমনভাবে তাকিয়ে আছো যেন আমাকে আস্ত গিলে ফেলবে। আপনার না মাথা ব্যথা করে? তাহলে সব সময় আমার সাথে ঝগড়া করতে খুব ইচ্ছে করে, তাই না? আপনার ফোন কোথায়? আমার ফোনটা মনে হয় হারিয়ে গেছে। আচ্ছা, এখন কি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি, যেগুলোর উত্তর আপনি আমাকে কোনো প্রকার প্রশ্ন না করেই দিয়ে দিবেন? আচ্ছা দেব, তার আগে খাওয়াটা শেষ করি। আর তুমি আমার এখানে আমার পাশে বসে পড়ো, খাবারটা খেয়ে নাও। না, আমি খাবো না, আমার খিদে নেই। দেখো, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার অনেক খিদে পেয়েছে। প্লিজ খাবারের উপর রাগ করে থাকতে নেই, কিছু খেয়ে নাও, না হলে রাতে অসুস্থ হয়ে যাবা। আমি অসুস্থ হয়ে গেলে তাতে কার কি আসে যায়? কার কি আসে যায় সেটা আমি জানি না, কিন্তু আমি শুধু এটাই জানি এখন তুমি আমার সাথে খাবার খাবে, আর অন্য কোনো কথা হচ্ছে না। না, আমার খিদে নেই, আমি খাবো না। আমার কোনো কথা না শুনে উনি আমার হাত ধরে একটানে ওনার কোলে বসিয়ে নিলেন। এসব কি হচ্ছে? যে কোনো সময় ছুটকি চলে আসতে পারে, দরজা খোলা আছে। আমার কোনো কথার উত্তর দিচ্ছে না। উনি এক লোকমা ভাত আমার মুখের সামনে ধরলো। আমি মুখ বন্ধ করে আছি দেখে উনি চোখ গরম করে আমার দিকে তাকালেন। ওনার চোখ দেখেই বোঝা যাচ্ছে আমি যদি ভাত না খাই তাহলে নিহাত আমার কপালে দুঃখ আছে। তাই আমি চুপচাপ লোকমাটা খেয়ে নিলাম। উনি আর খাচ্ছে না, আমাকে শুধু খাইয়ে দিচ্ছে, আর আমি চুপ করে খেয়ে যাচ্ছি। বেশ মজাই লাগতেছে বরের হাতে খাইতে। আমি ভাবতাম যদি উনি সবসময় আমার উপর রাগ দেখাইবে, কখনো আদর সোহাগ করবে না, কিন্তু এখন দেখতেছি পুরাই উল্টা। উনি আমাকে খাওয়াই দিচ্ছে আর আমি খেয়ে যাচ্ছি। শেষ লোকমার সময় যেই আমার মুখে খাবার তুলে দিলেন, আমি ইচ্ছাকৃতভাবে ওনার আঙুলে কামড় বসিয়ে দিলাম। উনি আঙুল ধরে ওনার মুখের ভিতর প্রবেশ করিয়ে নিলেন এবং নিজের মুখের লালা আঙ্গুলটাতে দিতে লাগলেন। বুঝতে পারলাম অনেকটা ব্যথা লেগে গেছে হয়তো। আসলে এই জন্যই লোকে বলে জ্যান্ত মানুষের উপকার করতে নেই। এতগুলো ভাত খেয়ে নিলা আর তখন থেকে বলে যাচ্ছ যে খিদে নেই খিদে নেই, তাহলে এই ভাতগুলো কি বিড়ালের পেটে গেল? এই যে মিস্টার, নিজের মুখটা সামলে সবসময় কথা বলবেন। বিড়ালকে? হ্যাঁ, বিড়ালকে। এখনই যে বললো যে খিদে নেই, আর একটু পর দেখলাম আমার খাবারটা নিজেই সাবার করে দিল সেই বিড়াল। খাইয়ে দিয়ে এখন আবার কথা শোনানো হচ্ছে, তাই না? ইচ্ছা করতেছে খাট থেকে ফেলে দিয়ে একদম কোমরটা ভেঙে ফেলি। দেখি। ভেবে দেখো, শেষে কিন্তু তোমাকেই সেবা করতে হবে, তুমি যেটা ইচ্ছা করতে পারো। আপনার কোমরটা ভেঙে ফেলে দিয়ে আমি অন্য একজনকে বিয়ে করব, তখন দেখব কে সেবা করে। কি বললে? আর একবার বলো শুনি, তোমার মিষ্টি মুখ থেকেও তেতো কথাটা আরেকবার শুনতে চাই আমি। ওরে বাবা, আমার মুখ কখন মিষ্টি হয়ে গেল? কই, আমি তো স্বাদ নিতে পারতেছি না। মিষ্টি নিজেই নিজের স্বাদ গ্রহণ করতে পারে না। চুপ করুন, নিজের অবস্থাটা আগে দেখে নিন, তারপর আমার মিষ্টি খাইতে আইসেন, বুঝছেন? আচ্ছা, এখন অনেক ঝগড়া হয়েছে, রাতে অনেক গল্প করতে পারবেন। আমার ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাই একটু। আর হ্যাঁ, আপনার আম্মুকে ফোন করে বলে দেন, সারাদিন তো মনে হয় বাসায় ছিলেন না, বাসায় একটা ফোন দেন নাই হয়তো, আপনাকে নিয়ে অনেক টেনশন করতেছে। ওরে আল্লাহ, আমার তো স্মরণে ছিল না। এখন কি হবে? এখন যদি আম্মুকে ফোন দেই তাহলে এক গাদা বকা শুনতে হবে। এখন আম্মুর কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। সারাদিন আম্মুর সাথে কথা হয়নি। আম্মু হয়তো আমাকে নিয়ে অনেক টেনশন করতেছে। এইভাবে মন খারাপ করে না থেকে
ছুটকির কাছে ফোনটা নিয়ে আপনার আম্মুকে ফোন করেন। তারপর বলে দেন যে আপনি আপনার বান্ধবীর বাসায় আছেন। বলতে পারেন যে স্বামীর বাসায় আছেন। আমি ভয় করি না। এখন তো বলবেন ভয় করি না, চোরের মতো পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নিলি। চোরের মতো এখন বড় বড় কথা, তাই না? আর কয়েকটা দিন ধৈর্য ধরো। এত ধৈর্যহারা হলে হবে? আর কয়েকটা দিন ধৈর্য ধরো, ভালোভাবে তোমাকে তুলে নিয়ে আসি। আমি দূরে কোথাও হারিয়ে যাব, তাও আর আপনার মতো বদমাস ছেলেকে আমি বিয়ে করতেছি না। দেখো, একদম বাজে কথা বলবে না। চুপচাপ যাও, তোমার আম্মুকে ফোন করে আসো। আমার বয়ে গেছে আপনার রুমে আসতে, আমি ছুটকির কাছেই থেকে যাব। আমরা দুজন কথা বলতেছি, এর মাঝেই ছুটকি আমাদের রুমে চলে আসলো। কি ভাবি, স্বামীকে পেয়ে দেখি আমাকে পুরোই ভুলে গেছ, বুঝতে পারতেছি না। আরে তেমন কিছু না, তোমার বদমাস ভাই আছে না, নড়তে পারতেছে না, তাই অনেক একটু হেল্প করলাম। থাক, আর বাহানা করতে হবে না। এখন কি আমার সাথে একটু আড্ডা দেওয়া যাবে, নাকি আমি এখানে আড্ডা দেব, কোনটা? ওকে চলো। আরে তুই এখানে বসে আড্ডা দে, বাইরে যাওয়ার কি আছে? এখানে বসে আড্ডা দে, আমিও তোদের সাথে আড্ডা দেই। আমি যেই বলতে যাব চলো বাইরে যাই গিয়ে আড্ডা দে, তার আগেই উনি কথাটা বলে দিলেন। বুঝতে পারলাম এখন আমাদের সাথে আড্ডা দিলে হয়তো ওনার মনটা ভালো হয়ে যাবে, কারণ কয়েকদিন হয়তো অনেক টেনশনে ছিল। তাই আমি আর কিছু না বলে ছুটকিকে আমার পাশে বসিয়ে নিলাম। চলো ভাবি, আমরা তিনজন মিলে একটা গেম খেলি। তিনজন মিলে কি গেম খেলা যায়? চলো লুডো খেলবো, বাজি। দেখ, লুডো খেলবি আমি জানি, তোরা যে কোনো প্রকারে আমাকে হারাই দিবি আর আমার পকেট থেকে টাকা মেরে নিবি, তাই বলতেছে কি লুডো খেলবো ফোনে। তোর ফোনে লুডো গেম আছে? আমার ফোন হারিয়ে গেছে, তোর ফোনটা নিয়ে আয়। আমার ফোনে চার্জ শেষ, তাই এখন ফোর্টে খেলতে হবে। ও, তার মানে দুজনের ধান্দা আমার পকেট থেকে টাকা মেরে নেবে, তাই তো? ওকে, দেখা যাক আমিও কম কিসের। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।